আগের দিন তো তোমাদের শেয়ার করলাম যে মায়ের জন্য মিক্সি কেনা হয়েছে। এবার এই মিক্সিটাকে কিভাবে শুরু করাটা হবে সের জন্য আমার মেয়ে কিন্তু বাড়ির থেকেই প্ল্যানটা করে এসেছে যে আইসক্রিম বানাবে। কিভাবে বানাবে, এখানে দুধ জাল দিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে ঘন করে দুধটাকে জাল দিয়েছি। তার মধ্যে মিক্সিতে গুঁড়ো করেছি হচ্ছে বাদামটা। এইভাবেই মিক্সিটাকে উদ্বোধন করা হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু নারকেল কোড়া, আর কিছুটা নারকেল কোড়া আমি মোল্টের ভেতরে দিয়ে নিচ্ছি, যাতে কি না একটু ওই আগে যেরকম আমরা বাড়িতে আসতো ওই কুলফি, সেই রকম যাতে একটু ফিল আসে। ওরকম তো পুরোপুরি হবে না, তো ওরকম যাতে লাগে ওই জন্য আমি ওরকমভাবে একটু নারকেল কুচি দিয়ে নিলাম। এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুট দেওয়া যেত, কিন্তু অত কিছু তামঝাম আমার ভালো লাগেনি, তাই জন্য নর্মালভাবে আমি একটা বেস রেডি করেছি আইসক্রিমের। সেটার মধ্যে দিয়েছি হচ্ছে ওই বললামই নারকেল নারকেল কোড়া আর হচ্ছে বাদাম গুঁড়ো করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমি মোল্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে মোল্টের মধ্যে দেওয়ার পরে 6-7 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তো এখন সেটাই করব। তো আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি আইসক্রিম, এর আগে কখনো বানাইনি। তোমরা কীভাবে বানাও অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর এইভাবে আমি তো এইভাবে বানিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলো কি খারাপ। তো চলো এখন আমরা এটাকে রেডি করে রাখবো হচ্ছে ফ্রিজে। মোল্ডগুলো তো ভর্তি করা হয়ে গেছে, এখনও অনেকটা বেস বাকি রয়েছে ভরা, তাই জন্য আলাদা একটা বাটিতে ওটাকে ঢেলে ওটাকে ফ্রিজ করে দেবো। ওটাও সুন্দরভাবে জমে গিয়েছিল। তো যাই হোক, সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। তো আমি ডিটেলে তোমাদের সঙ্গে কোনো একবার ভিডিওটা শেয়ার করব। আজকে তো শুধুমাত্র এই যেহেতু মোল্ডটা কেনা হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ সুন্দর লাগছে না দেখতে মোল্ডটা? কালারটা ভীষণ ভালো লাগছে, হয়তো বা ভেতরে তো সেই একই রকম, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এই তো আমাদের না আইসক্রিমটা খাওয়া হয়ে গেছিলো জানো তো, তারপরে মনে পড়েছে যে এ বাবা তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না। তাই আর একটা আইসক্রিম এখন আমি খুলে নিচ্ছি। মানে এত সুন্দর হয়েছিল, আমার মা তো বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও।